যেহেতু আমি একটু হট বোল্ড সুযোগ নিতে চাই আমার কাছে আমার পায়ে যেটা দেখা যাচ্ছে সেটা রিপ্লেসিভ সাথে আমি নামাজ পড়ি অবশ্যই 5 আজকে কথা বলবো জান্নাতের হুরকে নিয়ে। চিন্তা করতেছি নিজেকে কন্ট্রোল করবো কিভাবে। চলো আগে ভিডিওতে ইন্ট্রোটা দিয়ে শেষ করে নেই, তারপরে বলি কথা। হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আমির। ওয়েলকাম টু রোস্টার অফ কিং। তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকে আমি কথা বলবো জান্নাতের এক নষ্ট পরি, তাকে দেখলে মনে হয় জুতা দিয়ে মারি। আর কিছু তো বটেই। চলো আগে ভিডিওটা দেখে আসি শর্টে। আমি নামাজ পড়ি অবশ্যই 5 ওয়াক্ত পড়া হয় না কিন্তু আর কিছু তো বটেই। আরে ভাই, একে কেউ শিখিয়ে দে 5 ওয়াক্ত না 5 ওয়াক্ত হয়। যেই মেয়ে ওয়াক্ত সঠিকভাবে করতে পারে না উচ্চারণ, সে নাকি করে আসছে উমরা। এর ভিডিও দেখার পর বোকাচোদা হয়ে গেলাম আমরা। চলো একে চুটকি দিয়ে সোজা পুটকি মেরে দেই। ধুপ বেটা, এত খারাপ রুচি তোর। আরে না না, সেরকম কিছু না, খালি বললাম একটু। মোটু রাগ করিস না। ওকে ওকে, এবারের মতো মাফ করে দিলাম তোকে। ওহ, বাসলাম এবারের মতো। আসলে সবাই হাজি, সবাই হজ করেছেন, আমি নিজে যেমন উমরা করেছি। সো আপনি বুঝতেই পারছেন আমার ফ্যামিলি হচ্ছে রিলিজিয়াস প্লাস ইন্ডিপেন্ডেন্ট এন্ড तू मुझे गलत मत बोल, तू खुद को गलत बोल, तू खुद की औकात। এ কি বলে? এর ফুল ফ্যামিলি নাকি হাজি। এর ফুল ড্রেস আপ ও এর অঙ্গি ভঙ্গি দেখে মনে হচ্ছে এর ফুল ফ্যামিলি পাজি। আমার তো আরো মনে হয় তার ফুল ফ্যামিলি খাটে যাওয়ার পাজি রানী। সঠিক বলছি না রে মন্টু? ঠিক বলছেন বস, এতক্ষণ একটা সুন্দর কথা বললেন বস। দেখতে হবে না কে বলছে। এত পেঁচায় না বলি কথা। হাজি বলতে কি বুঝি আমরা? আমি যতটুকু জানি মক্কা মদিনা হিজরত করে মক্কা মদিনায় গিয়ে আল্লাহর কাছে মাফ চেয়ে শুদ্ধ বা পবিত্র হয়ে আসাকে হাজি বল। আমি জানি হজ বা উমরা করে আসার পরে সবাই পদ্মাশীল থাকে, কিন্তু এদের বেলা দেখি উল্টো। কিন্তু এরা দিচ্ছে খুলে, দেখতেছি মনটা ভরে। আর মানুষ হইলাম কই। ট্যাটু করতে আমার খুব ভালো লাগে। আই এনজয় দিস আ লট। আই হ্যাভ ট্যাটু অল ওভার মাই বডি। হ্যাঁ, তোর ট্যাটু করতে ভালো লাগে, কিন্তু আমি তো ভাবলাম তোর খাটে নাচতেই ভালো লাগে। সত্যি করে বলি, এর ঠোঁটের যে আকৃতি দেখে মনে হচ্ছে একসাথে 5 জন এটা ঢুকিয়ে দিয়েছে এর মুখের ভেতরে। কোন লেভেলের মাগে এরা! আমার মনে হচ্ছে দেশি কুত্তা দিয়ে চুদাই দিয়ে এদেরকে। বস, আমি মন্টু বলতেছি, থামেন একটু। কি হইছে বাল বল। কন্ট্রোল নিজেকে বোকাচোদা। মিয়া খলিফাকে নিয়ে তো ভিডিও বানাচ্ছিস না, ভিডিও বানাচ্ছেন বস বাংলাদেশের পতিতাকে নিয়ে। এত হাইপার হওয়ার কি আছে? ও তাই তো। মন্টু তোকে অনেক অনেক ধন্যবাদ মনে করে দেওয়ার জন্য। আমি না থাকলে যে কি হতো আপনার বস। কি হতো আর? সাইডে গিয়ে হাত মেরে চলে আসতাম আর কি। হ্যাঁ, আমি তো জানতাম বস আপনার চরিত্রে দোষ আছে। আরে না, চরিত্রে দোষ নাই, আমি এমনিই বললাম। হ্যাঁ আমি জানি বস। দূর, তুই আমার বাল জানিস। সর, ভিডিও বানাই। ট্যাটু করতে আমার খুব ভালো লাগে। আই এনজয় দিস আ লট। এই মেয়ে এখানে কি বুঝাইলো? ট্যাটু করতে নাকি তার ভাল লাগে। আমি তো আরো বুঝলাম উল্টো। আমি তো ভাবলাম দুবাই ও থাইল্যান্ডে গিয়ে তার পুটকি ভাড়া দিয়ে ট্যাটু করতে লাগে তার ভালো। আমি আরো ভাবলাম দুবাই ও থাইল্যান্ডের কুত্তাগুলোর চোদন খাওয়ার পরে এমন আওয়াজ করতে লাগে আরো ভালো। বস ভাত দেন, বেশি হয়ে যাচ্ছে না? থাম বেটা, দুচন্ডা ভালো করেই দেই। আমি যদি বাইরে দেশে যাই বিকিনি শুট করি কেউ আমাকে কিছু বলবে না। আমি যতটুকু জানি বাইরের দেশে তো বিকিনি শুট না, উলঙ্গ থাকলেও কেউ কিছু বলবে না। সোজা রুমে নিয়ে খেলে ছেড়ে দেবে তোকে। বেশি উল্টাপাল্টা ভেবো না, আমি সাবলুডো খেলার কথা বলছি, শুধু খাওয়া খাওয়াই। তো আমি যদি এই দেশে নর্মাল শর্ট প্যান্ট পরে রাস্তায় বের হই এতে অনেক সমালোচনা হয়ে যাবে। না মামনি, শর্ট প্যান্ট না, শুধু তুমি কাপড় ছাড়াও বের হইও, তোমাকে কেউ কিছু বলবে না। আমি তোমাকে কথা দিলাম, কেউ সমালোচনা, আরে সমালোচনা করবে না। এই বস, আমি মন্টু, সমালোচনা হবে না, সমালোচনা হবে। বস আপনি তো সঠিকভাবে উচ্চারণই করতে পারেন না। দূর বোকাচোদা, উচ্চারণ বাদ দে, দেশি কুত্তা দিয়ে চুদাই দে। 10 মাস পরে যেন বাচ্চাগুলো বলে, মা দাও না তোমার বড় বড় ঢাপগুলো। তোর বাচ্চাগুলোর যেমন বাপকে মহিলা কুত্তাটা বলতে পারে না, মহিলা কুত্তা কত জনের কাছে যে মারা খাইছে তাও সে সঠিকভাবে জানে না। দেখি নিও এর অবস্থাটা এমনই হবে। শেষমেশ লাইন আপ একটাই, হাজি পরিবারের মেয়ে উমরাওয়ালি ঝড়ের রাতে কন্ডম দুর্ঘটনা হওয়ার ফলে এই মেয়ে হয়ে গেছে পতিতার রানী। আর বড় কথা হচ্ছে, এদেরকে যারা সামনে নিয়ে আসে হলুদ সাংবাদিক গুলোকে, পরে যে কোনো এক সময় হাত পা কেটে তার মার ভেতরে ঢুকিয়ে দিয়ে আসবো না। নেক কাকে প্লিজ কমেন্ট। সুযোগ নিতে চেয়েছে আমার কাছ থেকে, যেহেতু আমি একটু হট। কি মন্টু, হট নাকি? জি বস, পুরাই করা। তুই তো বারা লুচ্চ আছিস। অল্প একটু আপনার কাছ থেকে শিখছি। আচ্ছা বাদ দে তো। আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। কিছু আবালদের কাটে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।